সে ব্যাপারে আপনাদের মনে ক্ষোভ, আপনাদের ভালোবাসা, উৎফুল্লতা, জিহাদি অনুপ্রেরণা। আমার প্রিয় অনেক বড় লিডার, আমার চাইতেও বড় লিডার এখন মাওলানা আলামিন সাহেব, সত্যি আমি অভিভূত, আমার কান্না আসে। আমি সেদিনকার জালকাঠিতে মহাসমাবেশের দাওয়াত দেওয়ার জন্য আমরা নামছি, প্রিয় মাওলানা আলামিনের মুখ থেকে বের হয়ে যায় নেতা কি। আমি 20 দিক টাকাই বলি, মাওলানা তো 28 তারিখে সমাবেশের দাওয়াতে নামছি, কিন্তু আমি দেখি আপনারা জানেন না, আল্লাহ শুকর, খুশি হবেন আমাদের নেতৃত্বের মধ্যে জেলা এই 7 সংগঠন আমরা ছোট বড় একে অপরের পায়ের জুতা সোজা করে দিতে পারি। আমাকে 40 বছর পর্যন্ত আপনারা দেখেছেন, দেখেন না? আমি আশা করি ইচ্ছে আমি সাথে কোনো খারাপ ব্যবহার করছি আপনারা এমন প্রমাণ আমাকে দিতে পারবেন। আমি আপনাদের সাথে ছিলাম, আপনারা আমাকে আপনাদের অফুরন্ত ভালোবাসা দিয়া আমাকে আড়াল করে রেখেছেন। আমার যখন বাবার কথা মনে হইতো তখন আপনাদেরকে দেখলে বাবার কথা ভুলে যাই। আমার যখন মায়ের কথা মনে হইতো, আপনাদের স্ত্রী, আপনাদের মায়েরা আমার পর্দার আড়াল থেকে আমাকে যে স্বাগতম সুস্বাগতম জানাইতো, আমি মায়ের কথা ভুলে যেতাম। আমার ছোটরা আমাকে যখন শ্রদ্ধা দেয়, আমি তখন ছোটদের কথা ভুলে যাই। বড়রা যখন আমাকে শ্রদ্ধা করে, আমি তখন আমার বড়দের কথা ভুলে যাই। খোদ আমিরের যদি নির্দেশ হয়, সংগঠনের কেন্দ্রের যদি নির্দেশ হয়, হয়তো আপনারা যদি নির্বাচন করেন, আমি আপনাদের সাথে নির্বাচন করব। আপনারা করলে আমি কর্মী আপনাদের সাথে। প্রিয় ভাইয়েরা, তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, সম্মানিত আমির এবং নায়েবে আমির যে স্টাইলে কথা বলবে, আমরা ওই স্টাইলে কথা না বলি। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? শোনেন, আমার ওজন বিশ্ব হুজুর ওজন কি এক? আমার কথার ভার আর বিশ্ব হুজুরের কথার ভার কি এক? সুতরাং আমরা ওই স্টাইলে কথা বলবো না। আমি তরবিয়তি আলোচনার মতো করতেছি, দয়া করে। এখানে অনেক বড় বড় আলেম ওলামারা আছে, জানেন না, যারা আজকে রাজপথে বেরিয়ে এসেছে। আজকের আমাদের তীরন্দাজ সাহেবের মতো অ্যাডভোকেট আজকের এমন জায়গায় ছিল, এই মুহূর্তে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা কামাই করতে পারত। এই দেখাই দিলাম, সেখান থেকে ফিরে আসছে। আল্লাহ তাকে হাত দিয়ে মা হিসাবে কবুল করুন, ইসলামের তীরন্দাজ হিসাবে কবুল করুন। মুরব্বিয়ান ইকরাম, সেদিন তো এখন আর আমাদের নাই যে আমাদের একটা কর্মীকে কেউ অ্যাসাল্ট করবে, সুযোগ কারণ নাই। ইনশাআল্লাহ বলেন, 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 হাত জাগাইয়া। আমাদের কথা, আমরা আমাদের কাজ, আমাদের গুণাবলী আমরা প্রচার করব। আমরা কারো দোষের কোনো আলোচনা করব না। কোন রাজনৈতিক দলের কোন দোষের আলোচনার প্রয়োজন নেই। একটা কথা আমি ওয়াজে, গাছের বেল পাকলে তাতে কাকের কি? আপনার গাছের বেল যদি পাকে আর কাক যদি ওই বেলের উপর ঠোঁট দিয়ে আঘাত করতে চায়, তাহলে কাকের ঠোঁট ভাঙবে, বেলের চারা ভাঙবে না। কথাটা কি বুঝাতে পেরেছি? যদি বেল পাকে, কাকে যদি পাকা বেলের উপরে ঠোঁট দিয়ে আঘাত করে, তো বেল ফাটে না, কাকের ঠোঁট ফাটে। যদি আপনাদের গাছের